الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম জাতি হিসেবে সৃষ্টি করেছেন এবং শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য নসিব করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। এই মাস, এই দিন আসলেই আমাদেরকে মনে করিয়ে দেয় সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। কারণ তিনি এই পৃথিবীতে এই মাসেই জন্মগ্রহণ করেছিলেন এবং এই মাসেই তিনি ইন্তেকাল করেছিলেন। ঐতিহাসিকগণ বলেছেন যে 12 রবিউল আউয়াল তারিখের সোমবারে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। অবশ্য কিছু ভিন্ন মত আছে, সীমিত কিছু বর্ণনায় পাওয়া যায় 9-10 তারিখের কথাও। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু একজন নবী নন, তিনি একজন আদর্শ নেতা, তিনি একজন আদর্শ পিতা, একজন আদর্শ স্বামী, আদর্শ সেনাপতি, আদর্শ রাষ্ট্রপ্রধান। তার জীবনের প্রতিটি দিকই আমাদের জন্য আদর্শ।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য তাকে মডেল হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ মহত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই পৃথিবীতে এতিম অবস্থায় আসলেন। জন্মের আগেই তার বাবা ইন্তেকাল করলেন। এমন এতিম আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানালেন। এরপরে 6 বছর বয়সে তার মা তিনিও ইন্তেকাল করলেন। দাদার হাতে লালিত পালিত হচ্ছিলেন। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্বভার গ্রহণ করলেন চাচা আবু তালিব। সেই আবু তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসতেন। এত ভালোবাসতেন যে আবু তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলাদা জায়গায় নিয়ে, তার ফ্যামিলিতে অনেক লোক ছিল, যেহেতু সে এতিম মানুষ তাই তাকে আলাদা পরিবেশে নিয়ে ভালো কিছু খাবার দিতেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদের মতো ছিলেন না। তিনি ছিলেন ছোটবেলা থেকেই খুব শান্ত, ভদ্র, উত্তম আখলাকের ব্যক্তি ছিলেন। ছোটবেলা থেকেই, নবুয়তের পূর্ব থেকেই আবু তালিব এত ভালোবাসতেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অথচ সেই আবু তালিব ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারেননি। নবীজি অনেক চেষ্টা করেছিলেন, বলেছিলেন, হে চাচা, আপনি শুধু বলেন, আপনি শুধু কলেমাটা আপনি বলেন, তাহলে আমি আল্লাহর কাছে ইনশাআল্লাহ সুপারিশ করতে পারবো। কিন্তু তিনি কলেমা পড়লেন না। সাহাবীরা বলেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালিব যে আপনার জন্য এত কিছু করেছে, তো এর বিনিময়ে কি আবু তালিব কি কিছু পাবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কারণে, সে যেহেতু আমার চাচা, সে কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের উঁচু জায়গায় রাখবেন, তা না হলে জাহান্নামের নিম্ন স্তরে তাকে রাখবেন। জাহান্নামের উঁচু জায়গায় রাখবেন, সেখানে শুধু তার পায়ের গোড়ালি জাহান্নামের আগুন স্পর্শ করবে, আর সেই আগুনের তাপে আবু তালিবের মাথার ঘিলু টকবক করে করে পড়তে থাকবে, শুধু পায়ের গোড়ালিটা আগুন স্পর্শ করার কারণে। তার এত কষ্ট হবে, সে মনে করবে আমার মনে হয় সবচাইতে বেশি কষ্ট হচ্ছে, অথচ তার কষ্ট হবে সবচাইতে কম। তার চেয়ে কম শাস্তি আর কাউকে দেওয়া হবে না। তিনি শুধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন তা নয়, ইসলামের জন্য তার অনেক অবদান রয়েছে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে অনেক বিপদ মুসিবত তার এসেছিল, অনেক বাধা বিপত্তি এসেছিল। আবু তালিব সে বলল, ভাতিজা, আমি তো এখন বয়স্ক মানুষ, বয়স হয়ে গেছে, তোমাকে আমাকে এখন আর সামলানো আমার সম্ভব হচ্ছে না। তোমার পরে যে বিপদ মুসিবত আসে, তুমি একটু দাওয়াতটা বন্ধ করে দাও, কারণ আমি তো বিরুদ্ধ হয়ে গেছি। তোমার উপরে অত্যাচার হলে হয়তো আমি এটা টেকেল দিতে পারবো কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা, আমার ডান হাতে যদি সূর্য আর বাম হাতে যদি চন্দ্রকে এনে দেওয়া হয়, তবু আমি আল্লাহর এই দাওয়াত, এই কালেমার দাওয়াত আমি ছাড়তে রাজি নই। হয়তো আমি এই দিতে দিতেই আমার ইন্তেকাল হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নাই, আর না হয় আল্লাহর দ্বীন বিজয়ী হবে। এভাবে আবু তালেবকে তিনি জবাব দিলেন। আর আবু তালেব বললেন, ঠিক আছে ভাতিজা, আমিও যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে কেউ আঘাত করতে পারবে না। তাহলে ইসলামের জন্য আবু তালেবের অবদান আছে না নেই? কিন্তু তবুও তিনি নাজাত পাবেন না, কারণ তিনি ঈমান নিয়ে
কবরে যাইতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের সাথে বেঁচে থাকার, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। শুধু নবীজিকে ভালোবাসলে